নদী মানেই জীবন, কিন্তু আজ সেই জীবনই ছেয়ে গেছে বিষে। রাজধানীর আশেপাশের বিভিন্ন কলকারখানা থেকে প্রতিদিন সরাসরি কেমিক্যাল বর্জ্য ও ময়লা পানি গিয়ে পড়ছে নদীতে। কোনো পরিশোধন ছাড়াই এই বিষাক্ত পানি মিশে যাচ্ছে মূল জলধারায়, পৌঁছে যাচ্ছে ভূগর্ভেও। এর ফলে নদীর পানি যেমন দূষিত হচ্ছে, তেমন চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নদী তীরবর্তী মানুষ। বিশেষ করে বুড়িগঙ্গা নদীতে দেখা যাচ্ছে ভয়াবহ চিত্র। প্লাস্টিক বর্জ্য, কমিউনিটি সেন্টারের কাপড় ধোয়ার ময়লা পানি, কেমিক্যাল মিশ্রিত আবর্জনায় বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। প্লাস্টিক দূষণটা খুবই মারাত্মক এবং একই সাথে কেমিক্যালের যে পানি সরাসরি মিশ্রিত হচ্ছে, যেহেতু খাল, ড্রেন এগুলো দিয়ে ফ্যাক্টরিগুলো দূষণ করছে। মূলত যদি আমরা দূষণকারী হিসেবে কাউকে চিহ্নিত করি, তাহলে অবশ্যই ওভারঅল এই শহরের প্রত্যেকটি নাগরিকই দূষণের সাথে জড়িত। পরিবেশবিদরা জানান, বিভিন্ন কলকারখানার অপরিশোধিত বর্জ্য ও ময়লার কারণেই নদীগুলো মারাত্মকভাবে দূষিত হচ্ছে। নদীর দূষিত পানি ব্যবহার করতে গিয়ে অনেকের শরীরে দেখা দিয়েছে চুলকানি, ফুসকুড়ি ও নানা ধরনের চর্মরোগ। আমার মাথা তো অ্যালার্জির মতো খুশকির মতো ওঠে এই পানি থেকে গোসল করে। যে ময়লা পানিগুলি যেভাবে নামতেছে, আরো মেল আছে, সব পানিগুলি নামার কারণেই নদীটা এই কারণে দূষিত হয়ে গেছে। পানি তো মনে করেন খাওয়ানো যায় না, কোনো তরকারি গাঙ্গের পানি যা কোনো ব্যবস্থা নেই, কেউ যে তরকারি নেই দেখাইবে, এত দুর্গন্ধ হয়। আর নিজেরাও গোসল করতে পারি না, গাঙ্গ গন্ধ জ্বালায়। এরকম দুর্গন্ধ হয়, এই সাইডে বাতাস থাকলে বাইতেও ঘুমানোর কোনো ভাব থাকে না। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন এভাবে চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। পরিবেশবিদরা জানাচ্ছেন, এই সমস্যা সমাধানের সম্ভাব্য পদক্ষেপের কথা। বাইপাস ক্যানাল পদ্ধতি হতে পারে ঢাকা শহর এবং সারা বাংলাদেশের যে সকল অর্থনৈতিক অঞ্চল আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, পানি শোধনের জন্য অন্যতম একটি ফর্মুলা। বাইপাস ক্যানাল পদ্ধতি বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বা সিইটিপি ফর্মুলা। সেখানে 1 লিটার পানি শোধন করতে সরকার এখন যে ধরনের নিয়ম কানুন করেছে, পানি শোধনে লাগে 20 থেকে 22 টাকা 1 লিটার পানি শোধনে। যদি আমরা 5টা 10টা ফ্যাক্টরিকে একটা মৌজার মধ্যে এনে অথবা একটা সমবায় সমিতির মতো একটা ছোট বডির মধ্যে নিয়ে আসি, তখন দেখা যাবে যে এই 10টা ফ্যাক্টরি যদি পানি, তার যে ফ্যাক্টরিগুলোর পানি, নোংরা পানি যেটি যাচ্ছে, যেটি খালে চলে যাবে অথবা নদীতে চলে যাবে, তার মুখে যদি একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা হয়, তাহলে এই পানির কস্টিংটা কমে 2 থেকে 3 টাকায় চলে আসবে। তখন সকল ফ্যাক্টরি তারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ব্যবহার করবে। কার্যকর পদক্ষেপ না নিলে শুধু নদী নয়, হুমকির মুখে পড়বে মানুষ ও প্রাণীকুলের জীবন ও ভবিষ্যৎ।